করতেছে ভারত আমাদের বাংলাদেশকে দখল করতে চাইবে, তারা বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেছে চট্টগ্রামটা আমাদের হয়ে গেলে আমরা যে তাদের 7 সিস্টার, এখানে 7টা প্রদেশ তারা নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশের আশেপাশে। এই পূর্ব এবং উত্তরাঞ্চলের শাসক খুনি হাসিনা ভারতে বসে বসে ভারতের সাথে কয় তোমরা করো এটা একটা রাষ্ট্রদ্রোহী নই। আর তার সাথে বর্তমানে যারা আছে প্রত্যেকটা, আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো তারাও আমাদের ভাই, কিন্তু এই শেখ হাসিনার সাথে থাকার কারণে এখনো পর্যন্ত তাদের চক্রান্ত বন্ধ হয় বাংলাদেশের ভিতরে থেকে। কদিন পর পর একটা আনসার বাহিনী হইয়া, রিক্সাওয়ালা হইয়া, ঠেলাওয়ালা, কুলিওয়ালা হইয়া একটা আন্দোলন করতেছে, বাংলাদেশটাকে অস্থির করে তুলতেছে। অথচ তারা জানে শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবে না। এই দেশটা আমাদের, এই দেশটাকে আমরা করতে হবে। গত 16টা বছরে স্বৈরী শাসক আমাদের কাছ থেকে শিক্ষা, ইসলামী শিক্ষাটাকে শেষ করে দেয়া, ভারতের রাম আর বামের শিক্ষাগুলা আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকাই দেয়া, আমাদের ইমানকে ধ্বংস করে দেয়া, এখন ফলাইয়া বইয়ে দেয়া। তাও তো শান্তি নাই, ভারতে বসে বসে স্বামীরে নিয়া কি সুন্দর করে একটা ছক আঁকতেছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। আবার ঘোষণা দেয় আবার প্রধানমন্ত্রী। এই দেশের জনগণ, এই দেশের যুবকেরা রক্ত দিয়ে শিখছে কিনা? এই দেশের যুবকেরা, এই দেশের পাবলিক জনগণ স্বৈরী শাসককে কিভাবে হটাইতে হয়। 1971 সালে একটা যুদ্ধ করছে পাকিস্তানের বিরুদ্ধে, এবার আমরা সরাসরি মনে হয় যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের যুবকরা প্রস্তুত হয়ে গেছে। কিন্তু সমস্যা হয়েছে এই গত 16 বছরে আমাদের যুব সমাজের যে ক্ষতি করছে শিক্ষা দিক দিয়া, জ্ঞানের দিক দিয়া, এখন আপনি যে অস্ত্র নিজে বানাইবেন সেই মেধাটুকু পর্যন্ত ধ্বংস করে দিছে। এখন বিদেশের কাছ থেকে আমদানি করুন, তাও মুসিবত। আবার আমদানি করবেন, পয়সা লাগবে কোটি কোটি টাকা। এই বাংলাদেশ থেকে, আমাদের এই দেশ থেকে আমাদের দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়ে গেছে। পত্রিকার খবর, কমপক্ষে $97 বিলিয়ন বিদেশে পাচার করছে গত 16 বছরে। $97 বিলিয়ন। একটা পারমাণবিক অস্ত্র কিনতে সর্বোচ্চ $10 বিলিয়ন লাগে। এই টাকাগুলা যদি আজকে যদি বাংলাদেশে থাকতো, কত সর্বোচ্চ $10 বিলিয়ন একটা পারমাণবিক বম। যদি চীনের কাছে চাই আমরা, চীনে আমাদেরকে কি অস্ত্র দিবে? তাইলে ভারত আমাদের কাছে যদি 2-3টা পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা থাকে, ভারত কখনো চোখ তুলে তাকানোর সাহস পাবে না এই বাংলাদেশের বিরুদ্ধে। অথচ আমরা দেখেন আজকে অস্ত্র নাই। এখন এই অস্ত্র কথা কেন আসতেছে? আমি অস্ত্র কথা কেন বলতেছি? সূরা আনফাল 60 নম্বর আয়াত, সূরা আনফাল। কথাগুলো খেয়াল রাখবেন, আমি নিজে থেকে বানাই বলতেছি না, অবস্থার প্রেক্ষিতে বলতেছি এগুলা। সামনে যুদ্ধ আসতেছে, ভারত আমাদের বাংলাদেশকে দখল করতে চাইবে, তারা বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেছে চট্টগ্রামটা আমাদের হয়ে গেলে আমরা যে তাদের 7 সিস্টার, এখানে 7টা প্রদেশ তারা নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশের আশেপাশে, এই পূর্ব এবং উত্তরাঞ্চলে। তাদের চিন্তা চেতনা হচ্ছে, তাদের ধারণা হচ্ছে যদি চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রামটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং চট্টগ্রামটা পুরোটা যদি তারা দখল করতে পারে, তাইলে তারা আর কোনো চিন্তা থাকবে না। এখানে একটা কি সমুদ্র বন্দর আছে, তারপরে তারা বিমান ঘাঁটি করবে, কইরা তাদের যে 7 সিস্টার মানে 7টা প্রদেশ, এগুলা তারা নিয়ন্ত্রণ করতে পারবে সহজেই। এর জন্য তারা একটা কালো ছক আঁকতেছে, একটা চক্রান্ত করতেছে মুসলমানদের মধ্যে। হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাজাই দিয়া সারা বিশ্বের কাছে দেখাইবে, দেখেন আমরা হিন্দুদেরকে মুসলমানরা বাংলাদেশে শেষ করে দিতেছে, এই জন্য আমাদের সেনা পাঠানো দরকার। এখানে এসে তারা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি করে চট্টগ্রামটা নিয়ে নেবে, এরকম একটা চক্রান্ত করতেছে। আর এটাতে সায় দিতেছে গাড়ায় আমাদের স্বৈরশাসক খুনি হাসিনা ভারতে বসে বসে ভারতের সাথে কয় তোমরা করো এটা একটা রাষ্ট্রদ্রোহী নই। আর তার সাথে বর্তমানে যারা আছে প্রত্যেকটা, আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো তারাও আমাদের ভাই, কিন্তু এই শেখ হাসিনার সাথে থাকার কারণে এখনো পর্যন্ত তাদের চক্রান্ত বন্ধ হয় বাংলাদেশের ভিতরে থেকে। কদিন পর পর একটা আনসার বাহিনী হইয়া, রিক্সাওয়ালা হইয়া, ঠেলাওয়ালা, কুলিওয়ালা হইয়া একটা আন্দোলন করতেছে, বাংলাদেশটাকে অস্থির করে তুলতেছে। অথচ তারা জানে শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবে না। এই দেশটা আমাদের, এই দেশটাকে আমরা করতে হবে। তারা এই জিনিসটা, এই সত্যটা ভুললে এখন এই আন্দোলন করতে আছে একটার পর একটা, কিন্তু কিচ্ছু লাভ হইতেছে, বরঞ্চ বাংলাদেশের আরো ক্ষতি হইতেছে। কখনো স্বৈরের শাসক ফিরে আসবে না, আরো রক্ত ঝরবে, কিন্তু এদেশে স্বৈরের শাসক কখনো ফিরে আসবে না। এই জন্যে যে কথা বলতেছিলাম যে আমাদেরকে ভারতকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য গত 16 বছরে যদি ইচ্ছা করতো, তাহলে বিজ্ঞানী হইতে পারতো না এই দেশের মধ্যে? আমাদের এই দেশের মধ্যে আমাদের ছেলেরা বিজ্ঞানী হইতে পারতো না? এরকম অস্ত্র আবিষ্কার করতে পারতো না? বিদেশের থেকে ফর্মুলাইন না, যার জ্বলন্ত প্রমাণ ইরান একটা মুসলিম দেশ, সারা বিশ্বে আমেরিকার পর্যন্ত এখন টক্কর দেয়। ইরানের কাছে এমন কোন অস্ত্র নেই তারা বানাইতে পারে না। তারা কি মুসলমান না কাফের? তারা, আমরা যদিও তারা শিয়া,
শিয়া না সুন্নি এটা বিষয়টা পরের বিষয়, কিন্তু আমরা তাদেরকে আপাতত তারা যেটা আল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, যদিও তাদের আকীদাগত কিছু সমস্যা আছে আমরা জানি, এই বিষয়টাকে বাদ দিলে তারপরে তাদেরকে আমরা মুসলমান মানি। তারা এখন বিশ্বের মধ্যে পরাশক্তি। তারা নর্তকী দিয়ে নাচায় না, তারা পর্দার খেলাপ করে না, তারা আমেরিকার যত চক্রান্ত আছে, নিষেধাজ্ঞা আছে, এগুলোর উপেক্ষা করে এখন বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হয়ে গেছে ইরান। কিভাবে সম্ভব? আমাদের বাংলাদেশে এরকম সম্ভব হলে আমাদেরকে নাচাইছে, আমাদের দেশের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিছে গত 16 বছরে শেখ হাসিনায়। আমি আমাদের গ্রামের মধ্যে কখনো ইয়াবা বাবা এগুলো ব্যবসা শুনছি আমরা কেহ? এখন অহরহ এগুলো চলতেছে, যুবকদের চরিত্র হন করে দিতেছে। এরপরে মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি এগুলো দেখে দেখে তারা কোন সময় অস্ত্র আবিষ্কার করবো, কোন সময় পারমাণবিক বম নিয়ে তারা কি গবেষণা করবে আর ভারতের হুমকি দিবে, সেই সুযোগ নেই। তাদের হাতে মোবাইল আছে আর গিয়ে তারা এখন কি করতেছে, গেম খেলে সারাটা দিন নষ্ট করে ভিডিও দেখবে, গেম খেলবে, এগুলা করে করে তারা কি তাদের সময়টা পাস করতেছে। তাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। এটার জন্য দায়ী শেখ হাসিনা, আমরাও কিন্তু কম দায়ী না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এতদিনে বুঝ দিছেন। আজকে 16টা বছর পরে সমগ্র তৌহিদি জনতা, ছাত্র এবং জনতা একসাথে আক্রমণ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, জীবন দিয়েছে। এটার একটাই কথা, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হলে কি জীবন দিতে হবে। কোনো অন্যায়কে প্রতিহত করতে হলে আপনাকে আমাকে জীবন দিতে হবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এইবার যে 5ই আগস্ট যে শেখ হাসিনা পালাইছে, স্বৈরশাসক যে খুনি হাসিনা যে পালাইছে, মানুষ কি জীবন দিছে না? হাজার হাজার মানুষ জীবন দিছে। এই জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে তারা শহীদ, তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিবেন। যদি সে ইমানদার হয়ে ইমানদার অবস্থা যদি সে মৃত্যুবরণ করে। আমি যে কথাটা বলছিলাম যে আমাদেরকে ভারতকে কি করতে হবে, প্রতিহত করতে হবে। এই কথাটা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই কথাটা আল্লাহ পাক সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলতেছেন। কি বলছেন আমরা শুনি। আল্লাহ পাক বলেন, ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা কাফেরদের সাথে লড়াই করার জন্য সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করার কথা আল্লাহ পাক 1400 বছর আগে সমগ্র মুসলমান জাতিকে বইলা গেছেন। কি জন্যে? কাফেরদের সাথে লড়াই করার জন্যে। তাইলে এই শক্তি কি গায়ের শক্তি? এখন আমার শরীরে অনেক শক্তি আছে, আমি ব্যায়াম করি, কুংফু ক্যারাটি জানি। ওই ভারত আইতেছে মিসাইল লইয়া, ভারত কি মিসাইল নিয়ে আইতেছে, তার মিসাইলে আমার কুংফু ক্যারাটি কি টিকবো? আল্লাহ পাকের পরে থামেন নাই। মিন কুওয়াতি ওয়ামির রিবাতিল খাইলি, সুসজ্জিত ঘোড়ার পাল নিয়ে, ঘোড়ার বাহিনী নিয়ে তোমরা প্রস্তুত থাকো। তাইলে এখন ঘোড়া পাইম কই? আল্লাহ পাক সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলছেন, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, প্রতিরোধ করার জন্য কাফেরদের শক্তিকে তোমরাও সাধ্যমতো শক্তি সঞ্চয় করো। শক্তি সঞ্চয় করো কিসের মাধ্যমে? তোমাদের সুসজ্জিত ঘোড়ার পালকে রেডি রেখা। যখনই যুদ্ধ শুরু হইব ঘোড়া চালাই দিবা। যেমনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার উপর সাওয়ার হইয়া কি যুদ্ধ করছেন না, তলোয়ার দিয়া। এখন কি ঘোড়া আছে বাংলাদেশে? সারা পৃথিবীতে ঘোড়া চলবে। এখন আপনি যদি কোন এখানে কোরআনে আল্লাহ কিছু ঘোড়া দিয়া যুদ্ধ করতো, রেডি রাখতাম আমাদের সাধ্যমতো শক্তি সঞ্চয় করে, তো কতলা ঘোড়া ইন্না এডি দিয়া কি একটা যুদ্ধের মধ্যে নামিয়ে দেখি আপনার সামনে মিছিল দিয়া পুরো একটা বিল্ডিং উড়াই দিব। এই জায়গায় কি ঘোড়াগুলো টিকবে? এখানে যুগে যুগে এই আয়াতের ব্যাখ্যা কি সময়ে সময়ে পরিবর্তন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল ঘোড়া এবং উট আর তীর ধনুক, এখন সেই যুগ পাল্টাই গেছে। এখন আসতেছে পারমাণবিক বম। এক একটা পারমাণবিক বম ফুটবে। আমরা জানি 1948 সালে যখন আমেরিকা এই জাপানের হিরোশিমা নাগাসাকিতে যখন 2টা বম ফালাইছিল, পারমাণবিক বম। একটার নাম হচ্ছে ফ্যাট বয়, আরেকটার নাম হচ্ছে লিটল বয়। এই দুইটা পারমাণবিক বম ফালাইছিল। আজও পর্যন্ত এই এলাকার মধ্যে কোনো ফসল হয় না। এত ডেঞ্জারাস এই অস্ত্রগুলা। বিজ্ঞানীরা বলতেছে, যারা যুদ্ধ বিশারদ আছে তারা বলতেছে, আগামীতে যে 3য় বিশ্বযুদ্ধ, এখন যে সারা পৃথিবীর একটা অস্থিরতা চলতেছে, বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, প্রায় 3য় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে সারা পৃথিবী। অনেক বিশেষজ্ঞ বলতেছেন এই বিশ্বযুদ্ধটা আগের মতো বন্দুক দিয়া আর গিয়া ট্যাঙ্ক দিয়া হবে না, এটা ডাইরেক্ট পারমাণবিক অস্ত্রের মাধ্যমে যুদ্ধ চলবে। সারা পৃথিবীতে যারা পারমাণবিক শক্তিধর দেশগুলো আছে, রাশিয়া, আমেরিকা, তারপরে ব্রিটেন, চীন, ফ্রান্স, এগুলার হাতে পারমাণবিক অস্ত্র আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হাতেও পারমাণবিক অস্ত্র আছে, পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা যখন যুদ্ধ বাইতে দেবে সারা পৃথিবীতে, তখন মুসলমান এবং কাফের আলাদা হইয়া সারা পৃথিবীতে ঈমান এবং কুফরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন আপনি কি দিয়ে লড়বেন? ঘোড়া দিয়া?
ঘোড়া দিয়ে কি আমরা কি টিকতে পেরাম? একটা বন্দুক দিয়েও টিকা যাবে না। এখন চলবে মিসাইল। আমরা দেখেন না, এই যে ইসরায়েল কদিন পর উড়োজাহাজ দিয়া, জেট বিমান দিয়া কি করে ফিলিস্তিনে গিয়া সব তছনছ করে দিতেছে। কারণ তাদেরকে আমরা আমাদের যদি জেট বিমান না থাকে, তাহলে আমরা কিভাবে এগুলোকে প্রতিহত করাম? আল্লাহ পাক এই কথাই বলছেন, তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি। তারা যখনই তোমাদেরকে আক্রমণ করতে আসবে, তোমরাও যাতে এটাকে ফিরাইতে পারো। এখন আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, $97 বিলিয়ন বিদেশে পাচার করে নিয়ে এখন বইয়ে বইয়ে খালি একটার পর একটা চক্রান্ত করতেছে, বিদেশে লবিং করতেছেন। আমরা যুদ্ধ করলাম কি দিয়া? অস্ত্র কিনলাম কি দিয়া? বাংলাদেশ যে এখন যে ভিক্ষা নামছে না, এই আওয়ামী লীগ ভাইয়ের এখনো বোঝে না এগুলা। বাংলাদেশ যে এখনো ভিক্ষা নামছে না, তারা তারপরও বলে না শেখ হাসিনাই ভালো আছিল, স্বৈর শাসকে ভালো আছিল। আমি সবসময় আমার জুমার খুদ্ার মধ্যে কথাটাই বলি, স্বৈর শাসকরা নাই না। আমার মনে হয় এই আওয়ামী লীগের ভাই যারা আছে তারা বলতে পারে যে আল্লাহ ফেরাউন্ডে আবার উঠাই দাও, যে আল্লাহ ফেরাউন্ডে আবার উঠাই দাও। ফেরাউন থেকে আরো ডেঞ্জার আছে শেখ হাসিনা। ফেরাউনে যা কিছু করছে না, এর সব সীমানা লঙ্ঘন করে লেছে শেখ হাসিনা। ফেরাউনের চাইতে আরো দুর্দর্শ। তাইলে আমি তাদেরকে বললাম, আপনারা শেখ হাসিনা না চাই সরাসরি আল্লাহর কাছে কোন, আল্লাহ ফেরাউন্ডে আবার উঠাই দাও, আমরা তার কাছে বায়াত মুরিদ জাহান্নামে যাওয়ার লেগে। তাইলে তারা কি রেডি না? জাহান্নামে যাওয়ার জন্য কি রেডি? কারণ আমরা কি কোরআনের আয়াত দিয়ে আমরা জানতে পারলাম, যারা ইহুদি নাসারা কাফেরদেরকে কি করবে, বন্ধু বানাই নিবে, সে তাদেরই দলভুক্ত হবে। একটু আগে আমরা যে সূরা মায়েদার আয়াতের রেফারেন্স গুলো দিছিলাম, এটা কিন্তু বলে হুজুরে আয়াতটা জাল মনে হয় নাকি? এটা জাল আয়াত। কোরআনের মধ্যে এরকম কোনো জাল আয়াত পাওয়া গেছে না এখন পর্যন্ত। হাদিসের মধ্যে জাল আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো জাল আয়াত। আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো, আল্লাহ রাখে যেন ভালো, মনে চাইলে আইডিটাতে দিয়েন একটা ফলো।